নমস্কার বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামারের ওপর খুব সুন্দর, খুব সহজ, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং একটি টপিক তোমাদের সাথে আলোচনা করব। টাইটেল, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো টপিকটি ইনফিনিটিভ। এখানে আমি কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ দ্বারা চেঞ্জ করব সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। না না না, ভয়ের কিচ্ছু কারণ নাই। আমি তোমাদের কোনো রকম নিয়ম কারণ শেখাবো না। তোমাদের জাস্ট হাতে ধরে, হাতে কলমে খড়ি দিয়ে কি করে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ দ্বারা জয়েন করতে হয় সেটাই শুধুমাত্র প্র্যাকটিস করব। তোমরা সকলেই জানো এটা একটা প্র্যাকটিস ভিডিও, সুতরাং কোনো রকম কোনো হ্যাজার্ড, মাথা ব্যথা তোমাদেরকে দেবো না, হেডেক দেবো না। ভয়ের কিছু কারণ নাই। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। মাত্র 20 মিনিট 15 মিনিট সময় আমাকে দাও, আমি তোমাদের সাথে প্র্যাকটিস করব এবং তোমাদেরকে শেখাবো। ওকে বন্ধুরা, আমি চন্দন মল্লিক, তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং ভীষণ সহজ টপিক। আমরা তো জানি ইংলিশ গ্রামারের সব থেকে সহজ টপিক ইনফিনিটিভ। সুতরাং ভয়ের কিছু কারণ নাই, খাতা পেন রেডি হয়ে যাও এবং প্র্যাকটিস করতে শুরু করো। থালি দেয় ভয় কেটে গেছে। তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো না, হয়তো তোমাদের কিছুটা টাইম নষ্ট হবে না, এটা ভুল কথা। টাইম মোটেই নষ্ট হবে না। যেটুকু টাইম তোমরা আমাকে ইনভেস্ট করবে সেটুকু জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। টাইম তোমাদের কাজে লাগবে, সুতরাং একদম টাইম নষ্ট করবো না, কারণ আমি জানি টাইম ইজ মানি। 1 মিনিট সমান 100 কোটি টাকা। সুতরাং একদম ভয় নয়, আমাকে বিশ্বাস করে তোমরা খাতা পেনে রেডি হয়ে যাও, তোমাদেরকে শেখানোর দায়িত্ব আমার। ওকে, তো শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা শিখতে পারবে, জানতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে এবং নিজেরা স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, শিখতে পারো, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেক দেখার সুযোগ পায়। টপিক শুরু করছি, ইনফিনিটিভ। কি বলা আছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইউজিং ইনফিনিটিভস। আন্ডারলাইন করা থাকবে, সেই জায়গাটাতে ইনফিনিটিভ রিপ্লেস করতে হবে। বন্ধুরা, তার মানে কমপ্লেক্স থেকে সিম্পলে চেঞ্জ, ইনফিনিটিভ দ্বারা চেঞ্জ। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। তো তোমাদের প্রথমে বলে রাখি, ছোট্ট করে একটা কাজ বলে রাখি। ইনফিনিটিভ মানে কি জানো তো? ইনফিনিটিভ মানে 2 যুক্ত V1, 2 যুক্ত V1 এবং তার মানেটা হবে তে, বাংলায় মানেটা হবে তে, তাহলেই সেটাই হচ্ছে ইনফিনিটিভ। আর কিচ্ছু জানার দরকার নেই। এবার শুরু করে দিচ্ছি প্র্যাকটিস। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। নাম্বার 1, দ্য বয় ওয়ার্কস হার্ড। ছেলেটা কঠোর পরিশ্রম করে। সো দ্যাট, যাতে করে হি ক্যান উইন দ্য ম্যাচ, যাতে করে সে ম্যাচে জিততে পারে। তাহলে করছি, তাহলে এটা সহজ করা আছে, যেখানটা ইনফিনিট হবে সেখানটা মার্ক করা আছে। সুতরাং তার আগে পর্যন্ত দেখে দেখে লিখো, দ্য বয় ওয়ার্কস, WORKS, ওয়ার্কস হার্ড, HARD, হার্ড, টু উইন। আমি কি বলছি? 2 যুক্ত V1, V1 মানে হচ্ছে ডু ভার্ব। এখানে V1 মানে হচ্ছে ডু ভার্ব। এখানে ডু ভার্ব কোনটা আছে? উইনটা আছে। তাহলে 2 প্লাস V1 টু উইন দ্য ম্যাচ, MATCH। কি ব্যাপারটা হলো? MATCH, স্টপ। দ্য বয় ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে, টু উইন দ্য ম্যাচ, ম্যাচটা জিততে। নেক্সট নাম্বার 2, রিনা ওয়েন্ট টু দিল্লি ফর ভিজিটিং দ্য ডক্টর। রিনা দিল্লি যাচ্ছে ডাক্তারের সঙ্গে ভিজিট করতে। তাহলে আনসার হবে দেখো, রিনা ওয়েন্ট টু দিল্লি, DELHI, দিল্লি, টু ভিজিট, VISIT, টু ভিজিট দ্য ডক্টর, DOCTOR, স্টপ। নেক্সট নাম্বার 3, উই গো টু স্কুল। আমরা স্কুল যাচ্ছি, সো দ্যাট উই ক্যান লার্ন, আমরা শিখব। তাহলে উই গো টু স্কুল
টু লার্ন, আমরা শিখতে স্কুল যাই। স্টপ। উই গো টু স্কুল টু লার্ন, আমরা শিখতে স্কুল যাই। নাম্বার 4, দ্য ওল্ড ম্যান ওয়াজ হ্যাপি, বৃদ্ধ লোকটা খুব খুশি ছিল। দ্যাট যে হি রিচড হিজ ডেস্টিনেশন, সে তার গন্তব্যে পৌঁছে গেছে। তাহলে দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ হ্যাপি, HAPPY, was happy to reach his destination, DESTINATION. Stop. The old man was happy to reach the destination. Next, number 5, viewers were happy, দর্শকরা খুব খুশি ছিল। যেহেতু they saw, তারা দেখেছিল their favorite actor, তারা তাদের প্রিয় অ্যাক্টরকে দেখেছিল। তাহলে ভিউয়ার্স, VIEWERS, ভিউয়ার্স ওয়ার হ্যাপি, HAPPY, হ্যাপি টু সি দেয়ার ফেভারিট, FAVOURIT, টু সি দেয়ার ফেভারিট অ্যাক্টর, ACTOR. স্টপ. ভিউয়ার্স ওয়ার হ্যাপি টু সি দেয়ার ফেভারিট অ্যাক্টর। নেক্সট, নাম্বার 6, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে করে আমি বাঁচতে পারি। তাহলে উই ইট, আমরা খাই, টু লিভ, বাঁচতে, আমরা বাঁচতে খেয়ে থাকি। ওকে। নাম্বার 7, সুগার ইজ সুইট, সুগার হয় মিষ্টি, হুয়েন ইট ইজ টেস্টেড, যখন টেস্ট করা হয় তখন এটাকে মিষ্টি লাগে। তাহলে সুগার ইজ সুইট, সুগার ইজ সুইট টু টেস্ট, টেস্ট করতে সুগার হয় মিষ্টি। ওকে। নাম্বার 8, দে রেন্টেড এ পার্ক, তারা একটি পার্ক ভাড়া নিয়েছিল। ফর সেলিব্রেটিং দ্য ফেস্টিভ্যাল, ওই উৎসবটাকে সেলিব্রেট করতে। তাহলে দে রেন্টেড, RENTED, দে রেন্টেড এ পার্ক, তারা একটি পার্ক ভাড়া নিয়েছিল। টু সেলিব্রেট, CELEBRATE, টু সেলিব্রেট দ্য ফেস্টিভ্যাল, FESTIVAL. স্টপ. দে রেন্টেড এ পার্ক টু সেলিব্রেট দ্য ফেস্টিভ্যাল, তারা একটা উৎসব সেলিব্রেট করতে পার্কটা ভাড়া নিয়েছিল। নাম্বার 9, I am sending this email so that I can tell you something important. আমি এই ইমেলটা তোমাকে পাঠাচ্ছি যাতে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বলতে পারি। তাহলে I am sending, SENDING, I am sending this email, আমি এই ইমেলটা পাঠাচ্ছি, টু টেল ইউ, তোমাকে বলতে, সামথিং ইম্পর্টেন্ট, বেশি কিছু গুরুত্বপূর্ণ কথা, সামথিং ইম্পর্টেন্ট, PORTANT. স্টপ. I am sending this email, আমি এই ইমেলটা পাঠাচ্ছি, টু টেল ইউ, তোমাকে বলতে, সামথিং ইম্পর্টেন্ট, কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে তোমাকে পাঠাচ্ছি ইমেলটা। নেক্সট, নাম্বার 10, অনলার্নিং ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ লার্নিং, অশিক্ষা হলো শিক্ষার সর্বোচ্চ রূপ, অশিক্ষা হলো শিক্ষার সর্বোচ্চ রূপ। তাহলে টু আনলার্ন ইজ দ্য হাইয়েস্ট, HIGHEST, ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ লার্নিং, LEARNING. স্টপ. টু আনলার্ন ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ লার্নিং, অশিক্ষা হলো সবচেয়ে শিক্ষার বড় একটা ফর্ম বা রূপ। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি কোথাও ভুল করে থাকি বা ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।